আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 7 মে এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, বজ্রপাত এবং ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যেই সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি, ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যেই আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথেই কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 6 মে এবং আগামীকাল 7 মে কেমন হতে চলেছে আগামী 48 ঘন্টা থেকে 24 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। আর সর্বপ্রথম আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সুপ্রিয় দর্শক, দেখুন এই সোমবার সেখানে কিন্তু একটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে, যেটা আগামীকাল, তারপরে শুক্রবার, এদিকে শনিবার, রবিবার এদিক দিয়ে ঘূর্ণিঝড়টি কিন্তু ঘূর্ণয়মান হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে যে কোনো সময়, এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। 11 মে সোমবার কেমন যাবে দিনটি আমরা এখান থেকে জেনে নেই। সিলেটে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ায় 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা, কুমিল্লাতেও 23 মিলিমিটার, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার সেখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, ঝিনাইদহ, খুলনা, বরগুনা এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর, দিনাজপুর 11 মে সোমবার সেদিন বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে নেই। তারপরে যদি আমরা আরেকটু আগে আসি, সোমবারের দিনটায় যদি আমরা দুপুরটায় আসি, তখন দুপুরে দেখেন বাংলার আকাশে হালকা বৃষ্টি থাকবে এবং দিনটা একটু তাপমাত্রায় থাকবে, প্রচুর পরিমাণ তাপ থাকবে, 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বগুড়াতে, টাঙ্গাইলেও একই 22 এবং ঢাকাতে 31 ডিগ্রি সেলসিয়াস, ব্রাহ্মণবাড়িয়ায় 32 ডিগ্রি, কুমিল্লাতেও 32 ডিগ্রি। তাহলে বুঝতেই পারতেছেন যে সোমবার 11 মে তখন থেকে কিন্তু ফ্যাপসা গরম শুরু হয়ে যাবে। তো সোমবারের সকালটা যদি আমরা আসি ভোর রাত্রির দিকে, তো বাংলার আকাশে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কক্সবাজার সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যারা কক্সবাজারে আছেন তারা অবশ্যই সমুদ্র সৈকতে যাওয়ার আগে এই বিষয়টা সতর্ক সহিত সমুদ্র সৈকতে যাবেন। দিনাজপুর 23 মিলিমিটার বৃষ্টি, রংপুর 23 মিলিমিটার, রাজশাহী 23 মিলিমিটার, ঝিনাইদহতেও 23 মিলিমিটার, খুলনাতে 23 মিলিমিটার, বরগুনায় 22 মিলিমিটার। তো এই ছিল সোমবার। আমরা যদি রবিবার আসি, রবিবারে দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দিনাজপুর এবং রংপুর এখানে বৃষ্টির সম্ভাবনা নেই। বগুড়াতে 26 মিলিমিটার এবং রাজশাহীতে 25 মিলিমিটার, টাঙ্গাইলে 24 মিলিমিটার, ময়মনসিংহে 29 মিলিমিটার এবং ঝিনাইদহতে 24 মিলিমিটার, খুলনাতে 29 মিলিমিটার এবং চাঁদপুরে 30 মিলিমিটার, ঢাকাতে 26 মিলিমিটার, ব্রাহ্মণবাড়িয়ায় 30 মিলিমিটার, কুমিল্লায় বৃষ্টির সম্ভাবনা নেই, চট্টগ্রাম এবং কক্সবাজার এদিক দিয়ে বৃষ্টির সম্ভাবনা নেই। এটা রবিবারের বিকালের দিকটা। আমরা যদি আরেকটু আগে আসি, দুপুরের টাইমে যদি আসি, তখন দেখেন রাজশাহীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তারপরে দিনাজপুর, রংপুরেও 23 মিলিমিটার বৃষ্টি হবে, অর্থাৎ হালকা বৃষ্টি হবে, ঠিক আছে। তারপরে এদিকে খুলনাতে বৃষ্টির সম্ভাবনা আছে। তারপরে আবার কক্সবাজার হালকা মেঘ থাকবে এবং বৃষ্টি অল্প পরিমাণে হবে। তো রবিবারের যদি আমরা রাত্রের দিকে চলে যাই, তো দেখেন বাংলাদেশের কোথাও তখন বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি ভালো থাকবে। রবিবারের রাত সুন্দর এবং বৃষ্টি মুক্ত একটি দিন রাত থাকবে। শনিবারের সকালে যদি আমরা যাই, দিনাজপুর 22 মিলিমিটার বৃষ্টি হবে, রংপুরেও একই, বগুড়াতেও 23 মিলিমিটার, মালদাতে 23 মিলিমিটার, রাজশাহীতে 23 মিলিমিটার, টাঙ্গাইলে 24 মিলিমিটার এবং ময়মনসিংহে 24 মিলিমিটার, আর ঝিনাইদহতে 23 মিলিমিটার, খুলনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, চট্টগ্রামে বৃষ্টি হবে না, কক্সবাজারেও বৃষ্টি হবে না। রবিবারের দুপুরের দিকে যদি আমরা, শনিবারের দুপুরের দিকে যদি যাই, দেখেন কোথাও বৃষ্টি নাই, তবে রংপুর এবং দিনাজপুর, রাজশাহী, বগুড়া এই এলাকাগুলোতে হালকা বৃষ্টি হবে, অর্থাৎ আকাশ মেঘলা থাকবে এবং গুঁড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝিনাইদহতে এরকম এবং তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে, অর্থাৎ ফ্যাপসা গরম থাকবে। শনিবারের রাত্রে যদি আমরা যাই, সকাল সেখানটায়
বাংলার আকাশে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ সেই দিনটা অবশ্য ভালো যাবে। শুক্রবারে যদি আমরা যাই, দেখেন শুক্রবারে বিকাল টাইমটায় অর্থাৎ প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বগুড়াতে, রাজশাহীতে 23 মিলিমিটার এবং টাঙ্গাইলে 23 মিলিমিটার, ঝিনাইদহতে 24 মিলিমিটার, খুলনাতে বৃষ্টি হবে না। এদিক দিয়ে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর, দিনাজপুর বৃষ্টি হবে না, তবে বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, ঝিনাইদহ এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার দুপুরের দিকে যাই, তখন আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা মোটামুটি ভালোই থাকবে, ফ্যাপসা গরম থাকবে। শুক্রবারের সকালটায় যদি আসি, তারপর শুক্রবার সকালে দিনাজপুর একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারে যদি আমরা যাই, তখন কিন্তু দেখেন ঝিনাইদহ, খুলনা, বরগুনা এই এলাকাগুলোতে হালকা বৃষ্টি হবে। তারপরে সিলেটে হালকা বৃষ্টি হবে। আর রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী এই এলাকাগুলোতে বৃষ্টি হবে না, এটা রাত্রে। আর বৃহস্পতিবারে যদি আমরা বিকাল টাইমটা দেখি, তখন দেখেন বগুড়াতে কিন্তু 25 মিলিমিটার, ময়মনসিংহে 25 মিলিমিটার বৃষ্টি, টাঙ্গাইলে 25 মিলিমিটার, ধুবুরি সেখানেও বৃষ্টি হবে। তারপরে দুধনাই সেখানে 23 মিলিমিটার, শিলিগুড়ি সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝিনাইদহ 26 মিলিমিটার, কৃষ্ণনগর 23 মিলিমিটার এবং কলকাতাতে 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে চট্টগ্রাম এবং কক্সবাজার সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার যদি আমরা 11টার দিকে দেখি, 11টায় চট্টগ্রামে বৃষ্টি হবে, মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টি হবে। তারপরে আপনার রংপুর, দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেননা তার পাশে পূর্ণিয়া সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। এই জন্য মেঘলা থাকবে আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের সকালে দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বগুড়াতে 22 মিলিমিটার, ময়মনসিংহে 22 মিলিমিটার এবং সিলেটে 22 মিলিমিটার, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। যে লাল রেখাগুলো দেখা যাচ্ছে, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। ব্রাহ্মণবাড়িয়ায় 22 মিলিমিটার, ঢাকাতেও 22 মিলিমিটার, চাঁদপুর 24 মিলিমিটার, ঢাকাতে, কুমিল্লায় 24 মিলিমিটার, পার্বত্য চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে আমরা বুঝতে পারতেছি যে বৃহস্পতিবারের সকালটায় মোটামুটি ভালো বৃষ্টি হবে। তো আমরা যদি দেখি বুধবারের রাত্রে ধুবুনি, দুধনাই এগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে। রংপুরে 23 মিলিমিটার, দিনাজপুরে 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।